আমি। Tell me who's so lucky to wake up to your bliss, yeah. That's the best day. কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আজকে ওখান থেকেই স্টার্ট করলাম। তোমরা দেখেছিলে খেতে বসেছি সেখান থেকেই শেষ করেছি। তো আমি গাড়িতে থাকতে থাকতে যে বেরিয়ে এসে সবার সঙ্গে নাচ করা শুরু করেছিলাম সেই ক্লিপটা আমি পেয়েছি আমার ভাইয়ের বউয়ের কাছ থেকে। তো কেউ হয়তো ভিডিও করেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে আমি আর গাড়ির মধ্যে থাকতে পারছিলাম না, মানে এত সবার চিৎকার আওয়াজ, হাসির, মানে এত আওয়াজ আসছে আর বাজনা বাজছে, মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তো ভাই বলেছিল যে তুই চলে যা, এই যে দেখো তার পরিণতি। এসে করে এখানে নাচ করা শুরু করে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে আবার ভাইয়ের গাড়িতে চলে গেছিলাম। তো এইদিকে দেখো ঢোকার পরে ভাইয়ের আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো আমাদের যেহেতু আলাদা করে আশীর্বাদটা হয়নি, সেই জন্য ছেলের আর মেয়ের আশীর্বাদ আজকেই হচ্ছে। তো এইদিকে ভাইয়ের আশীর্বাদ হওয়ার পরেই মানে মেয়ের আশীর্বাদ হবে, ওই দিকে আবার যাওয়া হবে। তো কোন দিকটা যে সামলানো হবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব তাড়াতাড়ি লগ্ন, যেহেতু রাত 11টায়, আর এখন 10:30 বেজে গেছে। তো আমাদের ঢুকতে ঢুকতেই 10টা হয়ে গেছিলো, 10টা পেরিয়ে গেছিলো। তো 11টার মধ্যে বিয়েতে বসতেই হবে, না হলে সেই আবার রাত মানে ভোর 3টের সময়। ততক্ষণ তো অপেক্ষা মানে করতে করতে মানুষ পাগল হয়ে যাবে। আমার বিয়ে রাত 1টার পরে শুরু হয়েছিল, মানে লগ্নটা অনেকটা রাত্রে ছিল। তো এইদিকে দেখো মানে এদের নিয়ম, প্রথমে বামুন ঠাকুর এসে সব কিছু করবে, তারপরে বাড়ির লোক মানে আশীর্বাদ করবে। কিন্তু আমার বেলায় ওরকম হয়নি, মানে আমাদের তখন এরকম নিয়ম ছিল না। এদের বাড়িতে, মেয়ের বাড়িতে এই নিয়মগুলো হয়তো আছে, তো সেই জন্য সেই নিয়ম অনুযায়ী সব কিছু করা হচ্ছে। তো কি বলো তো, এই ভিডিওগুলো যে দেখছো এগুলো কিন্তু আমার ফোনের নয়, এগুলো ক্যামেরাতে যে করা ছিল সেগুলোই মানে একটু ছোট ছোট করে কেটে আমাকে ওই দাদাটা পাঠিয়েছিল। কারণ এতটাই ব্যস্ত ছিলাম কাজে কর্মে, পুচকিকে নিয়ে এটা ওটা করতে করতে, তো আমার আর ভিডিও করা হয়নি। তো এগুলো দেখো যেগুলো একটু একটু করে পাওয়া গেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার মেজো জেঠিমা, আর সাইডে যে দাঁড়িয়ে আছে আমার মেজো জেঠু। তো জেঠু আর জেঠিমাই প্রথমে আশীর্বাদটা শুরু করেছে, তারপরে আর যারা আছে একে একে মানে আশীর্বাদ করবে। তো তারপরে বাবা করেছিল, তো যদি ক্লিপটা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার জেঠু, মানে কয়েকজনকে তো করতেই হবে, আর আমরা নিচে দাঁড়িয়েছিলাম। আমাকে বলছিল যে তুইও যা, আমি বলছি না আমি যাব না। আর গাড়ি থেকে নামার পর থেকেই ঐশী আমার কোলেই ছিল, কোনো মতেই নিচে নামছিল না। আর এইদিকে দেখো বাবার সঙ্গে ছবি তোলা হচ্ছিল, তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন বিয়েতে বসে গেছে, এগুলো কিন্তু আমার ফোনের। তো
তো ভাই যখন বিয়েতে বসে, তো ভাইকে বিয়েতে বসানোর পরে আমরা খেতে গেছিলাম ওই ঐশীর খাওয়া। তো রূপা দিদিভাই কমেন্ট করেছিল যে ঐশীর জল বোতল এখানেও, মানে ওই জল বোতল ছাড়া ঐশী এক গাল খাবারও খেতে পারে না। তো এইখান থেকে ওর মামার সঙ্গে ওর ইয়ার্কি চলছে, আর ওর মামা বিয়েতে কি মনোযোগ দেবে, বারে বারে আমাকে আর ঐশীকে দেখতেই ব্যস্ত, মানে ঐশী এমনই করছে। তো এখন বিয়ে শুরু হয়ে গেছে, আর আমরা আস্তে আস্তেই ওদের শুভ দৃষ্টি হয়ে গেছিলো, মালা বদলও হয়ে গেছিলো। এই মালা বদলের যে ফটোশ্যুটগুলো হচ্ছিলো সেই টাইমটাতে আমরা এসেছি। আর এখানে এত মাছি, ওই মাছি তাড়াতেই সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখো ঐশী ফোন নিয়ে ব্যস্ত, ফোনটা নিয়েই সারাক্ষণ মানে ওর ভ্লগ চলছে, ছোট ছোট ভ্লগ করছে যে আমার মামার বিয়ে হয়ে গেল এইসব বলছে, আর সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে ঐশীর কাণ্ড কারখানা দেখে। এখানে মালা বদলের সময় মানে এত ফটোশ্যুট করতে এত দেরি করছে, লাস্টে আমার মানে আর মাথার ঠিক ছিল না। ওদেরকে আবার বললাম যে এতক্ষণ যদি একটা জিনিস নিয়েই তোমরা পড়ে থাকো একটা ছবি তোলাতে, বাকি কাজগুলো কখন হবে? তো সেই জন্য ওই বলাতে ওদের আবার রাগ হয়ে গেছে। তো এইদিকে দেখো বিয়েতে মানে বিয়ের যা নিয়ম একে একে করে শুরু মানে হয়ে গেছে, আর আমরা আছি সবাই এক একজন করে খাওয়া দাওয়া করে আসা হচ্ছে, তারপরে বসা হচ্ছে। সবাই একসঙ্গে চলে গেলে ভাইও একা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চলে এসেছি। আর এদিকে দেখো ওদের অনেক কিছু নিয়ম দেখলাম যেগুলো আমাদের নেই। আমাদের যেমন সিঁদুর দানের সময় ওই লজ্জাবস্ত্রটা দেওয়া হয়, এদের কিন্তু বিয়ের শুরু থেকেই লজ্জাবস্ত্রটা গায়ে নিয়েই বিয়েটা শুরু করতে হয়। এইরকমভাবেই ওদের নিয়ম। দেখো যেগুলো আমার মনে পড়ছে ওখানে থাকা অবস্থায় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের যে ক্যামেরাম্যান ছিল ও তো আমার বিয়েতেও হয়েছিল, মানে আমার বিয়েতেও ছবি তুলেছিল, সেই কারণে ওর সঙ্গে বারে বারে আমি ইয়ার্কি করছি, এরকম করে বলছি যে ওদেরই ছবি তোলো, আমাদের তুলতে হবে না, আমরা তো এমনি দাঁড়িয়ে আছি না, আমাদেরকে একদম দূরে পাঠিয়ে দাও। শুধু বলছে তোমরা সরে যাও। হ্যাঁ, আর জিনিসপত্রও তো দিতে হবে, সেই জন্য থাকতেও হচ্ছে। আর একবার করে আসছে আর বলছে সরে যাও, আমি যে ঘর চলে যাব, তুমি একাই বিয়ে দাও, ছবি তোলো, তুমিই ঘর নিয়ে যাবে, তুমিই সব করবে, আমরা কিছু করব না। তো এরকম ওর সঙ্গে বারে মানে রাগারাগি নয়, ইয়ার্কির ছলে এরকম হচ্ছিল। তো এবারে দেখো সিঁদুর দান হবে, তার আগের যা নিয়ম ওগুলো হস্তবন্ধন, তারপরে এইরকমভাবে আমারও হয়েছিল, মানে এটা হয় জানি না কাদের নিয়ম আছে। তো এরকম হাত ধরে ঘুরে এসে বসতে হয়। এদের যেমন ফার্স্টে একবার বসলো তারপরে ঘুরলো, আমাদের কিন্তু এরকম নয়। আমাদের সোজা বসা যখন হয় সেখান থেকেই কিন্তু ঘুরিয়ে বাম দিকে বসার নিয়ম, মানে যেদিকে যার বাড়িতে যেরকম নিয়ম। একটা দিদিভাই কমেন্ট করেছে এর আগের দিনের ভ্লগে যে আমাদের ব্রাহ্মণদের এরকম উল্টোপাল্টা নিয়ম নাই, তাই বেঁচে গেছি যে ছেলেদের আলতা পরা। আমি জানি না কাদের নেই, ব্রাহ্মণদের নেই হয়তো, জানি না সেটা। আর আমরা ছোট থেকে যত বিয়ে বাড়ি দেখে এসেছি বিয়েতে ছেলেরা আলতা পরে, জানি না কাদের এই নিয়ম আছে। যদি থেকে থাকে তোমরা কমেন্টে জানিও, কারণ এটা আমার মনে হয় না কোনো উল্টোপাল্টা নিয়ম। বিয়ের কোনো নিয়মই উল্টোপাল্টা বলে আমার তো মনে হয় না, জানি না কার কি মনে হয় সেটা। যাই হোক, তো এখন সিঁদুর দান হবে, তো সেটাই ভাইকে বলছিলাম যে কি করবি, দেখ শাড়িটা ধরবি না সিঁথিটা, কেউ বলছে সিঁথিটা সরিয়ে সিঁদুরটা পরাতে, কেউ বলছে শাড়িটা ধরে। তো এবারে ওখানে যে ডিসিশানটা নেওয়া হবে সেটাই করবে। তো এই যে ভদ্রলোক আছেন উনি বললেন যে শাড়িটা বাম হাতে ধরুন আর ডান হাতে সিঁদুরটা পরান, তাহলেই হবে। একটা কি বলতো, অনেকের দেখেছি উল্টো দিক করে হাতটা নিয়ে গিয়ে বাম হাতে সিঁদুর পরানো, ওটা কিন্তু আমার খুব কঠিন লাগে, মানে দেখে খুব কঠিন লাগে, ঠিক করে সিঁদুরটা পরানো যায় না। এইভাবে ডান হাতে সামনের দিক থেকে সিঁদুর পরালে কিন্তু ভালোভাবে জিনিসটা হয়। এটাও একটা নিয়ম, যাদের বাড়িতে যেরকম নিয়ম আছে। তো আমার ভাই দেখো যে পাঞ্জাবিটা পরে এসেছিলো সেটা কিন্তু চেঞ্জ করে মেয়ের বাড়ির যে পাঞ্জাবি দিয়েছে ওটা পরেছে। এটাও একটা নিয়ম, পাত্রবরণ যখন হয় মেয়ের বাড়ির পাঞ্জাবি পরেই বিয়ে করতে হয়, আমাদের ওই নিয়মটা আছে। তো যাই হোক, ফাইনালি আমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল, সিঁদুরদান হয়ে গেল, আর কি মানে খুব আনন্দ লাগছে। আর ভাইকে বারে বারে বলছি দেখবি না, উল্টো দিকে মাথাটা ঘুরিয়ে রাখ। আর এই যে বারে বারে এরকম মুখ ঢাকা দেওয়া হচ্ছে, ঐশী কিন্তু দেখো ওই পাশ থেকে দেখছে, দেখতে ও কি কাণ্ড ঘটিয়েছে তোমরাই দেখতে পাবে একটু পরে। ওর তো মানে খুব আনন্দ, একবার করে আসছে মামা ডেকে দিয়ে চলে যাচ্ছে, মানে ওর দিকে না তাকালে আবার হবে না। তো
যাই হোক, সব কিছু ভালোই মিটে গেলেই তো ভালো লাগে, তাই না? আর সব সময় একটা ভয় আমাদের সবার মধ্যে কাজ করছে যে এই যে দেখো, তার আগে বলি বলার আগেই দেখো ঐশী এসে ওর মামিমাকে জড়িয়ে ধরেছে। আর সবাই ও যখন জড়িয়ে ধরেছে এত হাসাহাসি করছে যে মামিমাকে ফেলে দেয়নি, ওটাই যা। তো এখন দেখো এই যে ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে ক্যামেরার তোলা, কতটা পরিষ্কার কতটা সুন্দর দেখো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইদিকে আমি দেখো ভাইকে বলছি উল্টো দিকে মাথাটা ঘোরা, আর আমাদেরকে দেখো একদম পেছনে সরিয়ে দিয়েছে, কারণ এখন তো একদমই কাউকে পেছনে থাকতে দেয় না। আমাদেরকে বলার আগে, সিঁদুরদানের আগে আমরা সরে গেছিলাম। তো দেখো ভাইয়ের বউ কেমন হয়েছে তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর সিঁদুর পরার পরে একটা মেয়ের দেখবে মুখটা, বিয়ের আগের মুখ আলাদা, সিঁদুর পরার পরে পুরো মুখটাই তার মানে একদমই বদলে যায়। আর জানি না, ও অনেক হয়তো ভেতরে শক্ত, ভেতরে কষ্ট পাচ্ছিল, হয়তো কাউকে বোঝায়নি। যাই হোক, আমার যখন মাথায় সিঁদুর পড়েছে, চোখ দিয়ে জানি না অজান্তেই ঠপ করে জল পড়ে গেছে। অনেকের দেখেছি আমি এরকম হয়, ও ভেতরে কষ্ট পাচ্ছিল। কিন্তু কি বলো তো, ওকে আমি বলেছি যে যদি তুমি কান্নাকাটি করো সব মেকআপ নষ্ট হয়ে যাবে, তখন বুঝবে তাহলে। ওকে আবার এরকম করে রাগাচ্ছিলাম যখন মানে হচ্ছিল, ওর যখন কান্না পাচ্ছিল তখন ওকে আমি বলে রেখেছিলাম। তো এইখানে দেখো খই পোড়া, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে খই পোড়ার নিয়ম যেটা, আমার মা যে খইটা ভেজেছিল সেটাই কিন্তু নিয়ে আসা হয়েছিল, তো সেটা দিয়েই এই নিয়মটা পালন করা হয়। আমার বিয়েতে কিন্তু এই নিয়মটা হয়নি, যেহেতু ছেলের বাড়িতে এই নিয়মটা ছিল না, সেই কারণে আমার কিন্তু খই ভাজা হয়েছিল, কিন্তু খই পোড়ার এই নিয়মটা করা মানে হয়নি। যাই হোক, আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে এই নিয়মটা পালন করার, কিন্তু আমাদের বাড়িতে থাকার পরেও হয়নি। যাই হোক, সব কিছু ভালো হয়ে যাক, এটাই নিয়ম। সে কারোর একটা বেশি, কারোর দুটো কম, এরকম হয়। তো এই যে দেখো এখন ওদের ছবি তোলা হচ্ছে, তো এইসব করতেই এত দেরি হয়ে যাচ্ছিল। আর আমাদের আরেকটা নিয়ম হচ্ছে সিঁদুরদানের পরে ওই যে ভাই যে টোপরটা পরেছে, ওই টোপরে যে মেয়ের মুকুটটা আছে, তো সেটা ওকে পরিয়ে দেওয়ার। তো এইসব ফটোশ্যুটগুলো হওয়ার পরে আমি পরিয়ে দিয়েছিলাম। আর রাত্রে ছিলাম, সারা রাত গল্প করে এইসব করে কাটানো হয়েছে। এখন সকালবেলা, পরের দিন সকালে এখন ওদের আশীর্বাদ পর্ব হবে, তারপর মিষ্টি জল খেয়ে ওরা বেরিয়ে যাবে। এই যে ঘর থেকে বেরিয়েছে মানে ভাইয়ের যে শাশুড়ি মা এত কান্নাকাটি করছে, মানে সেই ভিডিওটা মানে মিউট করে দিয়েছি, তাই মানে যতক্ষণ ওনা বেরিয়েছে মাসিমা কান্নাকাটি, মানে এত কান্না করেছে সে বলে বোঝাতে পারবো না। তারপর আমি আবার মাসিমাকে জড়িয়ে ধরে কতক্ষণ বুঝিয়ে টুজিয়ে আমরা বেরোলাম। এই যে মাসিমা এসেছে এখন, এই যে কন্যা কি বলে কনকাঞ্জলির যে ব্যাপারটা থাকে, এদের কিন্তু চাল দিয়ে আসার নিয়ম নেই, সঙ্গে করে ওটা নিয়ে গিয়ে আমার মাকে দেবে। তো এই রকম নিয়ম, তো সেটাই পালন করলো। আর মাসিমার কান্না কোনো মতেই বন্ধ করানো যায়নি। আমি বলছি ও তো চলে আসবে, কেন এত কান্নাকাটি করছো? যাই হোক, আমরা বেরিয়ে গেছি। সারা রাত থাকার পর আমার দিদি ছিল, আমি, ঐশীর বাবা আর ঐশী, আমরা ছিলাম। তো এখন দেখো বাড়ির মানে দিকে রওনা দিয়ে দিয়েছি, আর বাড়ির রাস্তায় যাচ্ছি। তো এর পরের দিনে দেখাবো এর পরে কি হলো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভ্লগটাও ভালোভাবে সবাই দেখো, কমেন্ট করে জানিও। টাটা।